সকাল সকাল বর্মশাইয়ের সঙ্গে বায়না করে চলে এসেছি কিন্তু আমি নার্সিংহোমে। আর এটাই আমার বর্মশাই, এখানেই কিন্তু ডিউটি করে। ওর নিজস্ব চেম্বার আছে যেখানে মাঝে মাঝে আমি ভিডিও করি, তোমরা দেখেছো। আর এই দেখো আদিযোগীকে এখানে লাগিয়ে রেখেছে ওর চেম্বারের সামনে। আর এই যে তোমাদের পুরো নার্সিংহোমটা দেখিয়ে দিলাম। কেমন আমার বরের নার্সিংহোমটা অবশ্যই জানাবে, মানে আমার বরের নয়, এখানে উনি ডিউটি করে। আর সেটাই আমি বলে দিলাম আমার বরের, তো যদিও বা ওর নয়, ও এখানে ডিউটি করে। আর এই যে একজন ডক্টর, উনি হচ্ছে দাঁতের ডক্টর, ওনার চেম্বারটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। পাশাপাশি দুজনের চেম্বার আছে। আর এই যে পুরো নার্সিং হলটা আজকে বরের সাথে পুরো বায়না করে এসেছি। এই যে দেখো টিভি লাগানো আছে এখানে, বরের সাথে বায়না করে এসেছি। তার কারণ এর আগেও আমি এসেছি এক দুবার এখানে। আর আজকে আমি একটু কেনাকাটা করব বলে এই সাইডটাতে, ওই জন্যই কিন্তু বায়না করে এসেছি। আর কেনাকাটা তো ব্যাঙও হয়নি, ঠিক আছে। এত গরম পড়েছে, আমার আর কিছুই ভালো লাগছিল না, মনে হচ্ছিল কখন বাড়ি যাব কখন বাড়ি যাব। আর উনি দেখো পেশেন্টের সঙ্গে কথা বলেই যাচ্ছে। তো যাই হোক, এই দেখো আমার বর্মশায়ের নাম নিচে লেখা রয়েছে, আমি ভুল করে ওপরটা দেখিয়ে দিচ্ছিলাম। এই যে নিচে লেখা রয়েছে ডক্টর এস.কে. দে, এই যে বাঙালি, এটা হচ্ছে আমার বর্মশায়ের নাম। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। দাঁড়িয়ে আছি, এত রোদ এত গরম, আর ডাক্তারবাবুর কথা বলাই শেষ হচ্ছে না, কি বলবো। এই জন্যই আমাকে আনতে চাইনি, বুঝতে পেরেছিলাম আমি আমার ধৈর্য ধরবে না তাই। দেখো গাইজ, আমি নার্সিংহোম থেকে বাড়ি আসার সময় কিনে এসেছি। আজকে আমার বরের সাথে আমি এত রোদ্দুরে ঘুরতে গেছিলাম। আসলে আমি একটা লোভে গেছিলাম, সেটা আমার নেওয়া হয়নি, ওই মিট কেসগুলো। আমি ভেবেছিলাম দাম জিজ্ঞেস করবো, গিয়ে নেওয়া হলো না, কি আর করা যাবে, পরে নেব। এত রোদ উঠে গেছিলো, আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল কখন বাড়ি যাব কখন বাড়ি যাব। তো দেখো আমি বাড়ি আসার সময় কি নিয়ে এসেছি। এই দেখো মুরগির বাচ্চা নিয়ে এসেছি আমি। আমার এই কালারটা একটু ভালো লাগছিল, এই কালারটা আমি বললাম আর একটা দিতে, ওই লোকটা দিল না বলতে ওনার হাতের কাছে উনি যে কটা পেয়েছে সেই কটাই দিয়েছে। আর এগুলো তোমার দাদা বলছে এগুলো নাকি সব সাদা হয়ে যাবে, কিন্তু এটা খুবই সুন্দর লাগছে বলো। সবার থেকে হলুদ কালারটা বেশি ভালো লাগছে। আমি বললাম আর একটা দিতে, দিল না, এই কালারটা বেশি দিয়ে দিয়েছে, এই কালারটা। কটা আছে এখানে তোমরা গুনে আমাকে বলো তো, দেখি তোমাদের চোখ কতটা ভালো। এখানে কটা আছে তোমরা বলবে আমাকে কমেন্টে, ঠিক আছে। এখানে কটা মুরগি আছে, মুরগি না মুরগা আমি জানি না, ঠিক আছে, কটা আছে তোমরা বলবে। এর আগেও আমি নিয়েছিলাম দুটো, মানে আমার বড় মেয়ে যখন এখানে ছিল তখন নিয়েছিলাম, দুটো নিয়েছিলাম এগুলো মুরগির বাচ্চা। খুব বায়না করছিল, তার জন্য ওকে দুটো কিনে দিয়েছিলাম দুর্গা পুজোর মধ্যে। তো কিনে দিয়ে ওদেরকে তোমাদের দাদা ঠাকুর দেখিয়ে নিয়ে এসেছে। চারজনের গাড়িতে ধরতো না বলে, তাই ওদের দুজনকে আগে ঘুরিয়ে নিয়ে এসে তারপরে আমরা দুজনে গেছিলাম ঘুরতে। এই বারান্দায় রেখে গেছিলাম, একটা বাস্কর মধ্যে বারান্দাতে রেখে গেছিলাম। আমার মেয়ে দুটো ঘরে টিভি দেখছিল, কখন এসে বিড়ালে খেয়ে চলে গেছে দেখেনি। হ্যাঁ, কখন এসে বিড়ালে খেয়ে চলে গেছে আমার মেয়েরা দেখেনি, ঠিক আছে। তো এইগুলোকে আমরা আবার কিনে নার্সিংহোম যাওয়ার সময় দেখেছিলাম, ভেবেছিলাম ওই লোকটাকে হয়তো আমরা আর দেখতে পাবো না, কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই ভালো, নার্সিংহোম থেকে 2 ঘন্টা পরে রিটার্ন আসছিলাম তখনও ওনাকে দেখেছি, তাই এগুলো নিয়ে নিয়েছি। কটা আছে এর মধ্যে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ওদের ঘর করা হচ্ছে এখন, দাদা এখন এগুলো পরিষ্কার করছে, এগুলোকে সরিয়ে এখানটায় মশারি টানানো হবে, করি রান্না করতে হবে এখনও। তো চলো টাটা, ঘরটা করে নিই, আবার তোমাদের সাথে দেখাচ্ছি। ঘেমে নে এক সার হয়ে গেছে বন্ধুরা, এখনও রান্না হচ্ছে আমার। এইদিকে সকালবেলায় দাঁড়াও দেখাই তোমাদেরকে, ইন্ডাকশানে সকালবেলা ভাত বসিয়েছিলাম, আর এই সাইড থেকে তার ছিল, তারটা পুড়ে গেছিলো, তাই তোমাদের দাদাভাই আবার এই যে সাদা এই কেবিলের তারটা নিয়ে এসেছে এটার জন্য।
এখানে লাগিয়ে দিয়েছে। এটাতে আর এটা রেডি করছিল, ওই জন্য আর এটাতে রান্না করতে পারিনি। এটাতে আবার পরে ভাতটা অর্ধেক হয়েছিল আর অর্ধেক হয়নি, সেই অর্ধেকটা আবার আমাকে গ্যাসে করতে হয়েছে। এখন আবার উনুনে রান্না বসিয়েছি। বাবা নাও, মুরগির ঘর হচ্ছে। এই যে মুরগির ঘর হচ্ছে এখানে। আর এদিকে আমি এখন উনুনে রান্না করছি, খুব কষ্ট হচ্ছে। সেই জন্য আমার বরমশাই আমার জন্য ইন্ডাকশান এনে দিয়েছে। যদিও বা ইন্ডাকশানে সকালবেলায় ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়নি, অর্ধেক হয়েছিল, অর্ধেক হয়নি। ওর সাথে নার্সিংহোমে যেতে হয়েছিল, তোমরা তো ভিডিওতে দেখেইছো। তো সেই জন্য সকাল সকাল রান্না করেছিলাম, বসিয়েছিলাম, হয়নি। তারপরে গ্যাসে করে একেতেই এত গরম, তারপরে রোদ থেকে এসেছি। আবার দেখো আমার বরমশাই কি মাছ নিয়েছে দেখো। এই মাছগুলো তো আমি খাই না, পুঁটি মাছ, সেই জন্য এগুলোকে আলাদা করছি। আর এই মাছগুলোর আমি নাম জানি না, ওগুলোকেও আলাদা করছি। ওদিকে কুমড়োর শাক কেটে রেখে দিয়েছি। তো মুরগির বাচ্চাগুলোকে আরেকবার দেখো। কালকে রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুসুরির ডালের বড়া দিয়ে হচ্ছে কুমড়োর শাকের ঘ্যাট। এরকম ঝোলঝোলি রাখবো তরকারিটা, এটা এরকমই খেতে দারুণ লাগবে। তোমরা কারা কারা খেয়েছো এরকমভাবে অবশ্যই জানাবে। চুনো মাছ দিয়ে করে ফেলেছি এটা। আমি যদিও বা পুঁটি মাছ আমি খাই না, সেই জন্য এই মাছ আমি খাই। আর এটাকে কী মাছ বলে আমি জানি না, এই মাছগুলোর কী নাম আমি জানি না। তুলতে পারছি না, কি গরম, এদিক থেকে তাপ লাগছে হাতে। এগুলোকে কী মাছ বলে? এর মধ্যে চিংড়ি মাছও আছে কয়েকটা, সব রকমের মাছ মিলিয়ে। তো চলো আমি তরকারিটা নামাই। তরকারিটা হয়ে গেছে, এটা একটু ঝোলঝোলি রাখবো, এটা ঝোলঝোলি খেতে বেশি ভালো লাগবে। আর ওদিকে আমার বাবু মুরগির ঘর করছে, ঘরটা কমপ্লিট হোক, তারপর আবার দেখাচ্ছি। এখনও স্নান করতে হবে, উচ্ছে ভাজা করবো এখনও, ডাল বেটে বড়া করেছি, মাছ ভেজেছি। এখনও পুঁটি মাছগুলো বাছা হয়নি, পুঁটি মাছগুলো বাছতে গেলে অনেক টাইম লাগবে, সেই জন্য কিন্তু পুঁটি মাছগুলো বাছিনি। এই তরকারি সব কমপ্লিট হয়ে গেলে তারপরে পুঁটি মাছগুলোকে বাছবো। একটু জল দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে তো আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়ে আর উচ্ছে ভাজা করবো। উচ্ছে কেটে রেখেছি, মাছ ভাজা রেখে দিয়েছি, কয়েকটা বড়া রেখে দিয়েছি, খাবার সময় দেখাবো তোমাদেরকে। এই যে উচ্ছে কেটে রেখেছি, সব লোকের বাড়ির। আমি একজনের বাড়ি, ওই সামনে একটা বাড়িতে সব বিকালে দেখাবো, মানে অন্য কোনো দিন দেখাবো, ঠিক আছে? বিকালে হয়তো যেতে পারবো না, দেখাবো। তো ওই কাকিমাদের বাড়িতে আমি রোজই যাই বিকালবেলায়। ওই কাকিমাদের বাড়ি থেকে আমি সমস্ত সবজি নিয়ে আসি, ওনাদের নিজেদের ক্ষেতের সবজি। এই কুমড়ো সবজিটাও ওনাদের, উচ্ছেগুলোও ওনাদের, ঠিক আছে? লাউ কুমড়ো আমি যা খাই, শাক ওনাদেরটাই। তো চলো আমি তরকারিটা নামিয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। রান্না করতে করতে আমার হালত খারাপ হয়ে গেছে। দেখো আমার বরমশাই কী করেছে একবার দেখো। আমাদের মটর লাগিয়ে রেখেছি এখানে কলের, এই দেখো জল খাচ্ছে ওরা সবাই, বুঝছো? এখন জল খাচ্ছি, কিছুদিন পরে মা সেটা পরের কথা, শখ করে একটা জিনিস পুষলে পরে আগেই সেটা বলবো খাবো। বাইরে ছাড়লে এর মধ্যেই থাকবে, কোনো সারাদিনে সেল না। হ্যাঁ ছাড়লে ওই গেটের তলা বন্ধ করে দিয়ে ইউটিউবের মধ্যে দিয়ে হ্যাঁ, এইটুখানির মধ্যে একটু ঘোরাঘুরি করবে, হয়ে যাবে। দেখি কি হয়। দুঃখের বিষয় কি জানো, আমরা মুরগিগুলো খুব শখ করেই কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে রাখার পরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। বিড়ালে এসে সব কটা মুরগির বাচ্চাকে খেয়ে চলে গেছে। এর জন্যই ভিডিওটা আমি দিতে চাইছিলাম না, কিন্তু কি করব, এই জন্য ভিডিওটা তবু দিয়েও দিলাম। ভীষণই খারাপ লাগছিল, মুরগির বাচ্চাগুলোকে ভীষণ শখ করে নিয়ে এসেছিলাম, আর দেখো বিড়ালে এসে খেয়ে চলে গেছে সব কটা বাচ্চাকে। ভীষণ মন খারাপ করছিল। তোমাদের দাদা বলেছে আবারও আমাকে এনে দেবে। তো সবাইকে টাটা, ভালো থেকো সবাই।